আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের 35 নম্বর ক্লাস নিয়ে আপনারা সামনে আইছি। Islamic Education Center. আজকে আমরা শিখমু প্র্যাকটিক্যালভাবে দেখি যে জিয়ারত করতে সময় কীরকম দাঁড়াইতে লাগে, কীরকম দোয়া করতে লাগে, কী পড়তে লাগে। 34 নম্বর ক্লাসও কী পড়তে লাগে আমরা ক্লাস বানাই লিছি। আজকে আমরা দেখিয়া শিখমু যে জিয়ারত কীরকম করতে লাগে। চলো এখন আমরা দেখি যে জিয়ারত করতে সময় কীরকম দাঁড়াইতে লাগে। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখিয়া শিখি যে ময়িত সামনে রাখিয়া কীরকম দাঁড়াইতে লাগে। তে ও ধরে নিন আমরা কবরিস্তানের ময়িতর মাথা পশ্চিম দিকে মুখ করা আছে। কিতাবের মধ্যে আইছে যে মুস্তাদবিরাল কিবলা, অর্থাৎ কিবলার দিকে পশ্চিম দিকে পিঠ করিয়া পিছন দিয়া মুতাওয়াজ্জিহান ইলাল মাইয়িত, যাইন জিয়ারত খতরা তান চেহারা আর ময়িতর চেহারা, যাইন জিয়ারত খতরা তান মুখ আর ময়িতর মুখ মুখামুখি করিয়া ওরকম দাঁড়াইবা। ময়িতরে সামনে রাখিয়া ময়িতর মুখের দিকে মুখ করিয়া কিবলার দিকে পিছন দিয়া জিয়ারত দাঁড়াইবা। দাঁড়াইয়া তো প্রথমে আমরা আসসালামু আলাইকুম পড়মু। 2 নম্বরে সূরা তাকাসুর আলহাকুমুত তাকা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া একবার পড়মু। 3 নম্বরে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ বিসমিল্লাহ পড়িয়া 3 বার পড়মু। এরপরে দুরুদ শরীফ ইস্তিগফার পড়িয়া আল্লাহুম্মা গফিরলি দিয়া যে অবস্থায় জিয়ারত করছি ময়িতর মুখের দিকে মুখ করিয়া সেম অবস্থায় দোয়া করবা। আমরা 34 নম্বর ক্লাসের মধ্যে কি পড়া লাগে ক্লাস বানাইছি, খুব সুন্দরভাবে বিস্তারিত আপনারা দেখিয়া শিখতে পারবা। বিগত দিন থাকি আমরা মৌখিকভাবে থিওরেল শিখছি। আজকে আমরা আবার জানি যে দেখিয়া প্র্যাকটিক্যালভাবে কীরকম ময়িতরে সামনে রাখিয়া দাঁড়াইতে লাগে, কি পড়তে লাগে। প্রথমে তো ধরে নিন একজন ময়িত কবরিস্তানের মধ্যে পশ্চিমের দিকে মুখ করিয়া দাফন করা আছেন। মুতাওয়াজ্জিহান ইলাল মাইয়িত, ময়িতর মুখের দিকে জিয়ারত জাইন করবা তান মুখ করিয়া মুস্তাদবিরাল কিবলা, কিবলারে পিছন দিয়া কিবলারে ময়িতর মুখের দিকে মুখ করিয়া ওরকম দাঁড়াইবা। দাঁড়ানির আদব হইল গিয়া ওরকম। প্রত্যেক জিনিসের আদব এখতেরাম ইজ্জত সম্মান আছে। জিয়ারত করতে সময় ওরকম হাত বন্ধ করিয়া দাঁড়ানিটা হইল গা উত্তম। যদি অন্য কোনো রকম উবাইন অসুবিধা নাই, তবে উত্তম মুস্তাহাব হইল গিয়া ওরকম হাতরে বান্ধিয়া। এটা কিন্তু আবার নামাজের নিয়ত মনে করবা না, আদব করিয়া উবাইলা ময়িতর দিকে। তো প্রথমে আসসালামু আলাইকুম পড়িবা। 34 নম্বর ক্লাসের মধ্যে আমরা আসসালামু আলাইকুম একবার সংক্ষিপ্তভাবে দিছি, শিখবা। 2 নম্বরে সূরা তাকাসুর অর্থাৎ আলহাকুমুত তাকা পড়িবা একবার বিসমিল্লাহ হইয়া। 3 নম্বরে সূরা ইখলাস বিসমিল্লাহ পড়িয়া 3 বার পড়িবা। 4 নম্বরে দুরুদ শরীফ ইস্তিগফার পড়িয়া 5 নম্বরে হাত উঠে আল্লাহুম্মা গফিরলি শেষ পর্যন্ত পড়িবা। এখন আমরা কবরিস্তানে গিয়া দেখমু যে আবার শিখমু যে কীরকম জিয়ারত করতে লাগে। চলো তো এখন আমরা কবরিস্তান সামনে নিয়া কীরকম জিয়ারত করা লাগে প্র্যাকটিক্যাল আমরা কবরিস্তানের দাঁড়াই গেছি আমরা শিকার লাগিয়া সহজ হওয়ার লাগিয়া। যদিও কবরিস্তানও হুড়া মানে ফাড়া মারা বালা নাই জরুরত ছাড়া, তবু আমরা শিকার লাগিন আইছি। আমরা সামনে কবরিস্তান আমরা পিছে হইল গিয়া কিবলা, সামনে হইল গিয়া পূর্ব দিক হই, আর আমরা ডাইন দিক হইল গিয়া দক্ষিণ দিক, আর আমরা বাম দিক হইল গিয়া উত্তর। তো মুর্দার মুখমণ্ডল হইল গিয়া পশ্চিম দিকে। আমরা মুর্দার মুখমণ্ডলে দিয়া আমরার মুখ করিয়া পশ্চিম দিকে আমরা ফিস দিয়া দাঁড়াইছি। তো প্রথমে আমরা ওরকম আদব, এটা কিন্তু নামাজের নিয়ত বান্ধা নাই। সে কইতে পারেন যে এটা নামাজের নিয়ত বান্ধি লেছেন, যে না এরকম নাই, এটা হইল গিয়া আদব আর কি।
জিয়ারতর আদব লগা এটা। তো ওরকম দাঁড়াইয়া মুর্দার দিকে মুখ করিয়া দাঁড়াইতে লাগবো। আর একটা জিনিস, প্রত্যেক কবরস্থানও এরকম সুযোগ সুবিধা নাই যে পশ্চিম দিকে ফিস দিয়া মুর্দার দিকে মুখ করিয়া দাঁড়ানোর। যে এইগুলিগা উত্তম, সবচেয়ে উত্তম হইলগা ওটা। যদি সম্ভব না হয় এরকম দাঁড়ানি, কোনো কবরস্থানে যদি সুযোগ না থাকে, তো যে কোনো জায়গাত উবাইয়া মুর্দার দিকে আপনি মুখ করিয়া যে অবস্থায় জিয়ারত করবা, পড়াশোনা করবা, সেই অবস্থায় দোয়া করতে পারবা। তো এখন আমরা জানবো যে কীরকম পড়তে লাগে। প্রথমে আমরা আসসালামু আলাইকুম খুব সংক্ষিপ্তভাবে পড়িমু। 2 নম্বরে সূরা তাকাসুর অর্থাৎ আল্লাহাকুমুত তাকা একবার পড়মু বিসমিল্লার সহিত। 3 নম্বরে সূরা ইখলাস শরীফ 3 বার পড়মু, মাঝে বিসমিল্লাহ পড়ি। 4 নম্বরে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ি, আমরা হাত উঠাইয়া মুনাজাত করমু, দোয়া করমু মুর্দার লাগিয়া। আর একটা জিনিস এই জায়গার মধ্যে যে সূরা পড়িছি, এই জায়গা সূরা ইয়াসিন শরীফ পড়তে পারবা, সূরা মুলক পড়তে পারবা। আর কোরআন মজিদ থেকে অন্যান্য সূরা হল যদি আপনার জানা থাকে তে পড়তে পারবা, অনেক বালা। এই কালামুল্লাহ শরীফর তিলাওয়াতর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনও হয়তো এই মুর্দেগান নখলরে মাফ দিলাইতেও পারেন। আর হাদিস শরীফের মধ্যে আইছে যে যদি জিয়ারত করা হয়, মুর্দার আজাব সহল করা হয়, অর্থাৎ একটু আসান হয়, আজাবর মধ্যে কমি হয়। আর মুর্দেগান নখলর রুহানি দোয়াও পাওয়া যায়। তো প্রথমে আমরা ওরকম দাঁড়াইয়া পড়িমু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওরকম আপনারা জিয়ারত করবা। আর প্রথমে দাঁড়ানোর যে আদব, যেটা যদি পশ্চিম দিকে ফিস দিয়া মসজিদের দিকে আপনার মুখ করিয়া যদি দাঁড়ানো সম্ভব না হয়, প্রত্যেক কবরস্থান ওই রকম সুযোগ সুবিধা নাই যেরকম আমরা এখানের মধ্যে আছে। যদি সম্ভব না হয় যে কোনো জায়গাত উবাইয়া যে অবস্থায় জিয়ারতর পড়াশোনা করবা, সেই অবস্থায় দোয়াও করে লিবা। আপনারা শিখবা, শেয়ার করে সবরে শিকার ব্যবস্থা করে দিবা, বেশি বেশি করে জিয়ারত করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা আলা ফাজুরু ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা বেশি করিয়া জিয়ারত করো। ফা ইন্নাহা কারণ হইয়া থাকলো তুযাক্কিরুকুমুল মাউত, তোমরার মৌত স্মরণ হইব। মনের মধ্যে মৌতর কথা আইব, কবরের কথা আইব, হাসরের কথা আইব, কীরকম মরণ হইব, আমরা কীরকম কবরস্থানের মধ্যে থাকমু, বেশি বেশি করিয়া স্মরণ হইব। যদি কবরের কথা যদি আপনার স্মরণ হয়, হাসরের কথা যদি আপনার স্মরণের মধ্যে থাকে, নিশ্চয় বেলা কাম করতে আপনি বাধ্য হইতে লাগবো। এর কারণে আমরা বেশি বেশি করিয়া জিয়ারত করতাম। আপনারা বেশি করিয়া জিয়ারত করবা। যারা মা বাবা, দাদা দাদি, নানা নানি জমিনের মধ্যে নাই, তারা কিন্তু যারা জিন্দা রাখিয়া গেছেন,
তারার দিকে দিয়ে চাইতে থাকুন। আপনারা বেশি করে জিয়ারত করবা, তারার মাগফিরাতের দোয়া করবা, তারারে যেন আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দেন, আর তারার রুহানি দোয়া দ্বারা যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়া আখিরাতের উজালা করে দেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিয়ে আপনারা সামনে আইমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।